ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক দলের একাধিক কংগ্রেস সদস্য। তাদের মতে, কংগ্রেসের অনুমতি ছাড়া হামলা চালানো যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘনের শামিল। ডেমোক্র্যাট কংগ্রেস ওমেন ও ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমেরিকান জনগণ আর কোনো চিরস্থায়ী যুদ্ধ চায় না। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের যুদ্ধ আমাদের যা দিয়েছে তা শুধু মৃত্যু, ধ্বংস আর মিথ্যা আশ্বাস। তিনি দাবি করেন, ইরানেও ধ্বংসাত্মক অস্ত্র থাকার অভিযোগ মিথ্যা, যেমনটা ইরাকের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। তালিব আরও বলেন, ট্রাম্প আমেরিকানদের কথা না শুনে যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর কথা শুনছেন। ইরাক নিয়ে যিনি মিথ্যা বলেছিলেন, এখন ইরান নিয়েও একই কাজ করেছেন। তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানান যেন তারা এই অসাংবিধানিক যুদ্ধ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এদিকে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী মনোভাব আরও জোরদার হচ্ছে। অনেক আইন প্রণেতা মনে করেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করা উচিত নয় এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ গণতন্ত্রের জন্য হুমকি। এই প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলাকে ঘিরে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জোর করে এই সংঘাতে টেনে আনছে। এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার মধ্যে বাকবিতণ্ডাও হয়েছে। এদিকে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে। আমি সেই কথা রেখেছি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত। নেতানিয়াহু আরও দাবি করেন, 13 জুন ইসরায়েলি বাহিনী যে অভিযান শুরু করেছিল, যুক্তরাষ্ট্র তা এখন সম্পূর্ণ করেছে। তিনি বলেন, অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। সেই ফোনালাপ ছিল আন্তরিক, আবেগপূর্ণ। তিনি আমাদের সেনাবাহিনীকে এবং পুরো ইসরায়েলকে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্পকে মুক্তচিন্তার নেতা এবং ইসরায়েলের এক অনন্য বন্ধু হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু বারবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্পষ্ট করে দেন, এই যৌথ অভিযান ছিল শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঐক্যবদ্ধ অবস্থানের প্রকাশ। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান ইস্যু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। কংগ্রেস ও হোয়াইট হাউসের টানাপোড়েন বাড়তে পারে, যার প্রভাব আগামী নির্বাচনী রাজনীতিতেও দৃশ্যমান হতে পারে।